এখন শুধু আমার জান আসার অপেক্ষা। আমার জানটা আসলেই আমি তো শুধু আদর করবো আর করবো। আর আজকে আমার বউটাও বাসায় নেই, আমাকে আজকে বাধা দেওয়ার মতো কেউ নেই। দেখি আমার জানটা কখন কে কল দিল। আরে একটু দেখি মেঘ না চাইতে বৃষ্টি, আমার জান কল দিয়েছে, ধরি। হ্যালো জান। হ্যাঁ জান। জান তুমি কোথায়? আমি তো তোমার বাসার নিচে। আরে কি বলো, তুমি আমার বাসার নিচে? আরে তাড়াতাড়ি উপরে চলে আসো, আমার বউ আজকে বাসায় নেই। কিন্তু কিভাবে যাব, গেটে তো তালা দেওয়া। আরে কি বলো, গেটে তালা মারা? আচ্ছা ঠিক আছে, তুমি জাস্ট 1 মিনিট ওয়েট করো, আমি এখনই বিদ্যুতের গতিতে তোমার কাছে চলে আসছি, ঠিক আছে? আজকে শুধু আদর হবে আর হবে, ইচ্ছা মতো আদর করবে, চাই। কি, আমার সাথে এত বড় 2 নাম্বারই? তোকে তো আজকে আমি দেখে নিচ্ছি। জান আসো, ভিতরে আসো। শোনো, আজকে না আমার বউ বাসায় নেই, আজকে তোমাকে আমি অন্যের মতো করে আদর করব। চলো রুমে যাই, চলো চলো। বসো এখানে। আচ্ছা জান, আমাকে যে তোমার বাসায় নিয়ে আসলে, তোমার ডাইনিং বউটা কোথায়? আর ও যদি দেখে তাহলে কি হবে? আরে তুমি বললা না যে আমার বউ যদি তোমাকে দেখে ফেলে, আমার বউ তোমাকে কি করে দেখবে? আমার বউ তো বাসায় নেই, ও চলে গেছে বাসার বাইরে। আর শোনো জান, তোমাকে না আমি একটা কথা বলি, আমার বউর কথা নেক্সট টাইম তুমি আমাকে আর বলবা না। ওর কথা শুনলে না আমার মাথা পুরো নষ্ট হয়ে যায়, ওকে আমি 2 চোখে দেখতেই পারি না। বাই দ্য ওয়ে, এসব কথা বাদ দাও, চলো আমরা এখন একটু রোমান্স করি। হ্যাঁ, আরে রাখো তোমার রোমান্স। আমার আর এভাবে প্রতিদিন দেখা করতে ভালো লাগে না। তুমি বলো তোমার ডাইনি বউকে কবে ডিভোর্স দিবে আর আমাকে কবে বিয়ে করবে? আরে পাগল, আমি তো বিয়ে তোমাকেই করব। আর তুমি বললো না যে আমার বউকে ডিভোর্স দেওয়ার কথা, ডিভোর্স তো আমি ওকে দিব, কিন্তু এইভাবে যদি ডিভোর্স দিই তাহলে তো সয় সম্পত্তি আমি কিছুই পাবো না। আমার মাথায় অন্য একটা প্ল্যান চলছে, এই প্ল্যানটা যখন আমি সাকসেস করতে পারবো তখন আমি তোমাকে বলবো, আর বাকিটা পরে হবে। চলো তো, এখন আর ভালো লাগতেছে না। জান শোনো না, আমার না অনেক পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি খাওয়াবে? জান তোমার আর পানি পিপাসা লাগার সময় পেলো না, ঠিক আছে চলো ড্রয়িং রুমে গিয়ে ওখানে বসে পানি খাবো আর গল্প করবো, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, চলো। চল। আসো আসো, দরজাটা লাগিয়ে দিই। দাও। বসো এখানে। আচ্ছা তাহলে তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। না না, আমার জানি কেমন ভয় ভয় করছে। যদি আশিকের বউ চলে আসে, আমাদের দুজনকে দেখে ফেলে, তখন কি হবে? না, এভাবে আর দেখা করা যাবে না। আশিক আসুক, আজকে এর একটা শেষ ভিত করেই ছাড়বো। জান এই যে নাও পানি। আচ্ছা শোনো না, তুমি যে তখন বললে তোমার মাথায় কি একটা প্ল্যান আসছে, সেটা তো বললে না। আরে বাবা বলবো, পরে এক সময় বলবো, এখন চলো আমরা একটু রোমান্স করি। হ্যাঁ আগে বলো না জান, রোম্যান্স তো করবোই। আরে জান তোমাকে আমি বললাম না পরে বলবো, এসব কথা এখন বাদ দাও না, চলো না। না দাঁড়াও, আমি না মনে শান্তি পাচ্ছি না, তুমি এখন বলো। আর আজকে আমাকে বলবে তোমার বউকে ডিভোর্স দিবে না কি করবে? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তাহলে বলছি শোনো। আমার মাথায় এমন একটু প্ল্যান চলছে যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমি মনে মনে ভাবতেছি আমার বউর যত সয় সম্পত্তি আছে না, সব কিছু দলিল আমি রেডি করে রাখছি। আজকে রাত্রে আমার বউ যখন ঘুমাবে তখন তার আঙ্গুলের ছাপ নিয়ে তার সকল সয় সম্পত্তি আমার করে নিব। আর শোনো, শুধু তাই নয়, আর ঘুমের ঘরেই তাকে দুনিয়া থেকে শেষ করে দেব। বলো তো জান আমার প্ল্যানটা কেমন? কি এটাই কি আমার সেই স্বামী? এগুলো আমি কি শুনছি? আমার স্বামী কিনা আরেকটা মেয়ের সঙ্গে মিলে আমাকেই মেরে ফেলার প্ল্যানিং করতেছে। না না, এর একটা শেষ আজকে আমি দেখেই ছাড়বো।
প্ল্যানটা ঠিক আছে, কিন্তু লাস্টটা কি করবে? লাস্টটা সেটা না পরে দেখা যাবে। লাশটাকে না হয় লাগেজে করে বাইরে কোথাও ফেলে দিয়ে এসো। এই বৃষ্টি, তুমি? হ্যাঁ আমি এখানে। কেন এক্সপেক্ট করিসনি আমাকে এখানে, তাই না? মানে বৃষ্টি, তুমি না তোমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলে? আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলে তো সুবিধা হয়, তাই না? তুই বাসায় বাইরে থেকে মেয়ে এনে রাসলীলা রঙ্গলীলা করতে পারিস, তোকে দেখার কেউ থাকবে না, বাধা দেওয়ার কেউ থাকবে না। কিন্তু আফসোস, ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আমি আমার যে ফ্রেন্ডের বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে যেতে চেয়েছিলাম সেই ফ্রেন্ডের গিফটটাই আমি বাসায় ভুলে রেখে গেছি। তারপর আমার অর্ধেক রাস্তায় গিয়ে যখন মনে পড়লো আমি আবার বাসায় আসলাম সেই গিফটটা নিতে, তখনই তোর সমস্ত প্ল্যানিং আমি ধরে ফেলি এবং আমার সামনে সব কিছু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমি তখনই তোকে কিছু বলি নাই, কেন জানিস? আমি চেয়েছিলাম তোকে আমি হাতে নাতে ধরবো। এর জন্য আমি তখন আমার বেডরুমে প্রথমে লুকাই, তারপরে এসে সোফার পিছনে লুকিয়ে থাকি, যাতে তোকে প্রমাণ সহকারে হাতে নাতে ধরতে পারি। আর সেটাই হলো। আশিক, তুই তো আমার কাছে যখন যেটা চাইতে আমি তোকে তখন সেটা দিতাম। তোর কি কিসে কমতি রেখেছিলাম আমি বলতো? এই চুপ, একদম চুপ। আর একটা কথা না বলবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে তোর থেকে আমি যখন যেটা চাইতাম তুই আমাকে তখন সেটাই দিতি, কিন্তু ভেবে দেখ আমাকে যত কিছু দিতি না সেসব কিছু তোর থেকে আমার চেয়ে নিতে হতো। এই কেন আমি তোর থেকে চেয়ে নিব? আমি তো একটা মানুষ, আমার তো ইচ্ছা করে ইচ্ছা মতো চলতে, মন স্বাধীন মতো চলতে, কিন্তু আমি তোর জন্য সেভাবে চলতে পারতাম না। তোরা মনে করতি যে আমি তোর হাতের কাঠপুতুল ছিলাম, তাই না? আমাকে যেভাবে নাচাতে আমাকে সেভাবে নাচতে হতো, আমাকে যদি বলতি এখানে বসতে আমাকে বসতে হতো, আমাকে যদি এখানে বলতি এখানে দাঁড়াতে আমাকে দাঁড়াতে হতো। কেন এসব করবো? এই জন্য না আমি প্ল্যানিং করেছিলাম যে তোকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে তোর সকল সয় সম্পত্তি আমার করে নিতে। আর আমার করে যখন নিব তখন বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। আর সেজন্যই না আমি তোকে মেরে ফেলার প্ল্যান করি। বাহ আশিক বাহ, কি সুন্দর প্ল্যানিং করলি, কিন্তু আফসোস তোর সেই প্ল্যানিংটা আর সফল হলো না। তার আগেই আমি সব কিছু জানতে পারলাম। জানিস আশিক, আমি ভেবেছিলাম যে আমার কোম্পানিটা যখন ভালোভাবে রান করবে আমি তখন আমার কোম্পানিটা তোর নামে লিখে দিব, কিন্তু তুই কি করলি? তুই আমাকে ঠকিয়ে আমার কোম্পানিটা লিখে নিতে চাইলি। আর সবটা যখন আমি জেনেই গেছি, এখন আর আমার কোম্পানি তো দূরে থাক, আমার